চলতি বোরো মৌসুমে জেলায় সরকারিভাবে ধান ও চাল ক্রয় চলছে ধীরগতিতে। গোডাউনে জায়গা স্বল্পতা, চাল আনার পর ফেরত দেয়া ও ধানের দাম বেড়ে যাওয়া সহ নানা কারণে কমেছে গতি। গত ১.৫ মাসে চাল সংগ্রহ ৪০ ভাগ হলেও ধান ক্রয় হয়েছে মাত্র ২০ ভাগ। যদিও খাদ্য বিভাগ বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে লক্ষ্যমাত্রা। সরকারিভাবে চাল সংগ্রহের বড় অংশ ক্রয় করা হয় কুষ্টিয়া থেকে। চলতি বোরো মৌসুমে জেলা থেকে ক্রয় করা হবে ৩৬,০০০ মেট্রিক টন চাল এবং প্রায় ৩,৫০০ মেট্রিক টন ধান। মে মাসের মাঝামাঝি শুরু হওয়া ধান চাল সংগ্রহ অভিযানের প্রায় ১.৫ মাস পার হলেও চাল সংগ্রহ হয়েছে ১৫,০০০ মেট্রিক টন, আর ধান সংগ্রহ হয়েছে মাত্র ৮১৫ মেট্রিক টনের মতো। তবে গোডাউনে জায়গা স্বল্পতা, ধানের দাম বেড়ে যাওয়া ও গোডাউনে চাল আনার পর নানা কারণে ফেরত পাঠানোর কারণে সংগ্রহে ভাটা পড়ছে মনে করেন মিল মালিকরা। মিল মালিকরা মিল থেকে 14% তারা নিয়ে আসে, কিন্তু এখানে এসে সে চাউলের মেশিনে 14, 5, 6 হয়ে যায়, যার কারণে এই সমস্যার কারণে অনেক চাউল মিল মালিকদের ফেরত নিতে হচ্ছে। গোডাউনে ধান দেয়ায় কৃষকের আগ্রহ কম থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে লক্ষ্যমাত্রা, বলছেন খাদ্য গোডাউন কর্মকর্তা। মেলাররা মোটামুটি আগ্রহ আছে, জায়গা স্বল্পতা আছে, কিন্তু আমরা এই প্রোগ্রামের মাধ্যমে বাইরে দিয়ে তারপরে জায়গা ফাঁকা করে আবার কিনতে। একটা প্রোগ্রাম শেষ না হলে তার নতুন প্রোগ্রাম পাওয়া যায় না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তাতে গতি একটু বাড়ছে, হয়ে যাবে কুকার টাইমের। নীতিমালার বাইরে কেউ চাল দেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। চাউল সংগ্রহের যে বিনির্দেশ রয়েছে তার বাইরে যে কোনো ধরনের চাউল আসলে এটি আমরা গ্রহণ করছি না। যদি এই ধরনের কেউ চাউল আমাদের এখানে জমা দেওয়ার প্রচেষ্টা করে তাহলে আমরা প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর জেলায় সরকারের সাথে চুক্তি করেছে প্রায় ২ শতাধিক মিল মালিক। প্রতি কেজি চালের দর ৪৫ টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩২ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।